এক ভয়াবহ যুদ্ধে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্য। ১৩ জুন আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। ১২ দিন ধরে একের পর এক আঘাত হানে তারা ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায়। ২২ জুন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়। কিন্তু সেই আগ্রাসনের উত্তর ছিল এমন যা পশ্চিমা জোট হয়তো কল্পনাও করেনি। আজ যুদ্ধবিরতির পর ১ মাসের মাথায় ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়ে দিলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সব সময় প্রস্তুত এবং কার্যকর অবস্থায় রয়েছে। যুদ্ধবিরতি মানেই যুদ্ধের অবসান নয়। ৩ আগস্ট সেনাবাহিনীর স্থলবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, শত্রুরা যদি ভাবে ইরান দুর্বল হয়েছে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ করেছি এবং আবারও করব। তিনি বলেন, ইরান কোনো সময়েই শত্রুর হুমকিকে শেষ বলে ধরে নিচ্ছে না, বরং প্রতিটি আগ্রাসনের জবাবে আগের চেয়েও শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে। হাতামি আরও বলেন, ১২ দিনের এই অসম যুদ্ধে ইরান শুধু প্রতিরোধই করেনি, বরং শত্রুর ওপর এমন এক আঘাত হেনেছে যা কৌশলগত ভুল বলে স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েল। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের বিজ্ঞানী, কমান্ডার, নাগরিক যাদের আমরা হারিয়েছি তাদের রক্ত বৃথা যাবে না, বরং সেই ত্যাগই আমাদের জাগিয়ে তুলেছে। তিনি আরও যোগ করেন, যুদ্ধে আমরা শুধু প্রতিরোধ করিনি, শত্রুকে পিছু হটতেও বাধ্য করেছি এবং যুদ্ধবিরতি ও আলোচনার পথে ফিরিয়ে এনেছি। ইরানিরা যে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তা স্পষ্ট হয় অপারেশন ট্রু প্রমিস ৩ এর সময়। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ২২ দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল অধিকৃত অঞ্চলে। ইসরায়েলের বহু সামরিক স্থাপনা, শহর ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসেও মিসাইল হামলা চালায় ইরান। হাতামির মতে, পশ্চিমা দুনিয়া ইরানের অগ্রগতি ও বিশ্বাসকে ভয় পায়। ধর্মীয় চেতনা, দেশপ্রেম এবং বৈজ্ঞানিক উন্নতির পথই ইরানকে টার্গেট করার মূল কারণ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তিনি বলেন, আমাদের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প যত এগোচ্ছে, শত্রুরা তত আতঙ্কিত হচ্ছে। কিন্তু এই অগ্রযাত্রা থামবে না। সেনাবাহিনীর ৪টি বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে এবং যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। ইসরায়েল তাদের বিদ্বেষপ্রসূত নীতি দিয়ে শুধু গাজায় নয়, ইরানেও আগ্রাসন চালিয়েছে। গত ২ বছরে গাজায় যা ঘটেছে তার প্রতিচ্ছবি দেখা গেছে এই ১২ দিনের যুদ্ধে। কিন্তু আমরা হার মানিনি, বরং আমরা দেখিয়ে দিয়েছি যে কোনো প্রজন্মের ইরানিরা যে কোনো স্থানে যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। আফরিদা ইফরাত, নিউজ 24।